গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে শনিবার, আমার তো নিরামিষ হয়, নিরামিষ রান্না করব। তাই বেগুনটা ভাজছি। সকালবেলা আজকে ডালিয়া করব, সবাই খাবে। সবজি দিয়ে ডালিয়া করব, সব রকম সবজি দিয়ে। এদিকে প্রেশার কুকারে পেঁপে সিদ্ধ দিয়েছি, দুপুরবেলা ভাত দিয়ে খাবে বলে। আর আজকে তো মেনু দেখতেই পাবেন কি করব। ডাল তো করবই অবশ্যই, বাঁধাকপিও করব, একটু পনির করব। এই তো এখনো পর্যন্ত ভাবনা আছে। আর একটু মেথি শাক আছে, মেথি শাক করব। এদিকে তো বেগুন ভাজা ওখানে বসানো, কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি করবো। তার প্রথমে আলুটা একটু ভেজে নেবো। বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে। কড়াইতে তেল দিলাম, একটু সাদা জিরে ফোড়ন দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। শীতকালের আলু না কাটা যায় না। আর আমার মেয়েরা আলুর ছোকলা না থাকলেই খাবে না, মুখে বললেই ব্যাস। আলুর ছোকলাটা আমি এমনি পেছনে ছাড়ানো যায়, কিন্তু ছাড়াতে পারি না, থেকেই যায়। এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসাবো। আদা জিরে বাটা দেব, একটু গরম মশলা তো নামানোর আগেই দেব, আর টমেটো দেব, আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপিটা করব। দেখুন, এই সবজি দিয়ে আজকে ডালিয়াটা করব। ফুলকপি, বিনস, আলু, তারপরে শিম, গাজর, বিটটা দিইনি, লাল হয়ে যায়, ওগুলো দিয়ে আজকে ডালিয়াটা করব। এটা একটুখানি সিদ্ধ করে নিই, আর ডালিয়াটাও একটু সিদ্ধ করে নেবো। এদিকে বাঁধাকপি করব বলে টমেটো, আদা জিরে বাটা আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে তারপরে বাঁধাকপি সিদ্ধ করে সেটা দিয়ে ভালো করে কষালে। আজকে বাঁধাকপিটা ভালোও হয়েছিল খেতে। বাঁধাকপিটা আলুটা একটু কষিয়ে নিলাম। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। নামানোর আগে একটু গরম মশলা মিষ্টি দিলেই হবে। এদিকে প্রেসারে সিটি মারতে দিয়েছি সবজিটা। তারপরে একটু ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে প্রেসারে আর একটু দেবো, ফোড়ন দিয়ে তবে ডালিয়াটা করব। ভালো লাগে। আমি একটু খিচুড়িতে না ফোড়ন দিই, কারণ গন্ধটা খুব ভালো লাগে। প্রেসারে সিটি মারা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এদিকে বাঁধাকপির আলুটা কষানো হয়ে গেছে, আর বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। অনেকক্ষণ নাড়লে, কমিয়ে নাড়লে ভালো লাগবে। আজকে একটু দুধ ছিল, 2 প্যাকেট দুধ দিয়ে একটু পায়েস করেছি। গুঁড়ো ছিল, পাটালি গুড় ছিল, অল্প একটু পায়েস করলাম। আমার 2 মেয়ে, তারপরে আমার বর খেতে খুব ভালোবাসে, আমার ভাইয়ের বউ খেতে খুব ভালোবাসে, তাই একটু পায়েস বসিয়েছি। বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে। এদিকে দুধ বসিয়েছি, দুধটা ভালো করে জাল দিয়ে চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল দিয়ে অনেকক্ষণ নাড়াতে হবে। কমিয়ে রেখে দিয়েছি, কমিয়ে করব। এদিকে বাঁধাকপিটা নামাবো, চিনি দিলাম, দিয়ে একটু নামিয়ে নেবো। তারপরে ডালিয়াটা বসাবো, আর পনিরটা একটু পরে করব। আজকে নিরামিষের দিনে না একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার, আর আমিষের দিনে একটু ঝামেলাটা বেশি হয়, একটু দেরি হয়ে যায়। আর আমি তো সবজি আগের দিন রাত্রিবেলা কিংবা
বিকেলবেলা বসে বসে কেটে রাখি টিভি দেখতে দেখতে। ওই জন্য আমার অত অসুবিধা হয় না, কেননা আমাকে তো আবার এসব কাজ সেরে আবার দোকানে যেতে হয়। একটু দোকানে না বসলে 2-3 ঘন্টা হয় না, কেননা আমার বর তো আবার বাজারে যাবে, গিয়ে সব কিছু কিনে আনতে হয়, ঘরের সবজি কিনতে হয়, তারপরে দোকানের মালও কিনে আনতে হয়। ওই জন্য আমাকে দোকানে যেতেই হয়। যাই হোক, আমার বাঁধাকপিটা মোটামুটি হয়েছে, এদিকে দুধটা বসানো রয়েছে। ডালিয়াটা এবার করব। একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন দেব। আগে লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে, দিয়ে এবার সবজিটা একটুখানি কষিয়ে ডালিয়াটাও দিয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা দেবো, একটু মিষ্টি দেবো, একটু আদা বাটা, কাঁচা আদা বাটাই একটু দেবো, তেলের মধ্যে দেবো না, তাহলে গন্ধটা না ভালো লাগে খিচুড়িতে। সবজিটা তো সেদ্ধ করাই ছিল, বেশিক্ষণ লাগবে না সময়। ডালিয়াটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু মুগ ডালও এক বাটি দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি নিশ্চয়ই। এর মধ্যে একটু হলুদ, নুন আগেই দিয়েছিলাম, তার একটুখানি স্বাদ জন্য আর একটু নুনটা কমই হয়েছিল আজকে ডালিয়াতে। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু মিষ্টি আর ধনেপাতা দেবো, দিয়ে নামানোর একটু গরম মশলাও দেবো, আর একটু মানে অল্প করে দেবো, টেস্টটা আসবে। আর তারপরে যখন দেবো, সার্ভ করবো, মানে সবাইকে দেবো, তখন একটু করে বাটা দেবো, এর মধ্যে বাটা দেবো না। তখন দিলে কি গরম গরমই বাটারটা সবাইকে এখন গরম গরমই দেবো, দিয়ে এর মধ্যে একটু করে বাটার ফেলে দেবো, খেতে খুব ভালো লাগে। আজকে ডালিয়াটা খুব ভালো ছিল, কিন্তু আমি কিন্তু খাই না ডালিয়া। আমি আর আমার বড় মেয়ে ডালিয়া খাই না। আমার ছোট মেয়ে খায়, আমাদের ওর বাবা খায়, আমার বাবা খায়, আমার ভাইয়ের ছেলেও খাবে আজকে ডালিয়া, ওকেও দেবো। ওর জন্যই বিশেষ করে করা, ও তো এখন বেশি তেল মশলা খাবে না। এদিকে পায়েসটা মোটামুটি হয়েছে, এবার গুড়টা গোটাই দিয়েছি, ওটা গলে যাবে গরমে দিতে, তাই গুড়টাও দিয়ে দিলাম। পায়েসটাও খুব ভালো হয়েছিল। আর নামানোর আগে না একটুখানি আমুলিয়ার যে দুধটা আছে, ওটা একটুখানি দুধের মধ্যে গুলে দিয়ে দেবো, খুব টেস্টটা ভালো আসে। আর একটু কনডেন্স মিল্কও দিয়ে দেবো, সেটা আপনাদের দেখানো স্কিপ হয়ে গেছে, যে পায়েসের মধ্যে দিলে পায়েসটা খুব ভালো হয়েছিল। আমুলের যে মিঠটা আছে ওটাও দিয়েছি, আর আমুলিয়াও একটু গুলে দিয়েছি, খেতে খুব ভালো হয়েছে। অল্প করেই পায়েসটা করেছিলাম। এদিকে ডালিয়াটাও হয়ে গেছে, এদিকে আর একটু বাকি আছে, ডাল আর পনিরটা হলে মোটামুটি আজকে রান্না হয়ে যায়। স্নান করা এখনো হয়নি, এটা করে তারপরে স্নান করতে যাব, পুজো করে তারপরে বাদ বাকি কাজটা করব। ডালিয়াটা হয়ে গেছে, এবার সবাইকে সার্ভ করব। এখন মেথি শাকটা বসাবো। আজকে মেথি শাকে একটু মেথি ফোড়ন দিয়েছি, ভালোই হয়েছিল খেতে। মেথি ফোড়ন দিয়ে মেথি শাকটা করব। একটুখানি তেল দিলাম, মেথি শাকটা কেটে রেখেছিলাম। আমি না শাক ভালো করে কাটতে পারি না, যেরকমভাবেও কেটেছি, আপনারা কিছু মনে করবেন না। দেখেছেন তো শাকটা কেমন করে কেটেছি। মেথি শাকে মেথি ফোড়ন দিয়ে একটুখানি একটা লঙ্কা দিয়েছিলাম, একটু নুন হলুদ দিয়ে কমিয়ে রেখে দেবো, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখানে কড়াই বসিয়েছি পনির করব বলে। পনিরটাও কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, পনিরটা ভেজে তারপরে আলুও কাটা হয়ে গেছে। আদা জিরে বাটা দিয়ে পনিরটা, আজকে তো নিরামিষ। আর এদিকে একটু টমেটো দেবো, একটু বেশি করে কড়াইশুঁটি দেবো, তো ভালো লাগবে। পনিরটা একটু ভেজে নিই। পনির কাটা হয়ে গেছে, তেলের মধ্যে পনিরটা ভাজবো।
পনিরটা ভাজবো, ভেজে আলু পনিরের একটা তরকারি করব কড়াইশুঁটি দিয়ে। এদিকে পনিরটা ভেজে তুলে রেখেছি, এবার আলুটা ভাজবো। আলুটা ভেজে নিই ভালো করে, তারপরে নুন হলুদ দিয়ে কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা তরকারি করব। তা মাখা মাখা ভাবছিলাম করব, তাই একটু জল বেশি করে দিয়েছি। পরে দেখি কি আলুটা টেনে নেয়, পুরো ঝোলটা একদম মাখা হয়ে যায়, তো রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া যায় না। তাই জন্য একটুখানি লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিই। তারপরে কড়াইশুঁটি, টমেটো, আদা জিরে বাটা, নুন হলুদ দিয়ে বসিয়ে রেখে দেবো কমিয়ে। এটা করেই আমি স্নান করতে যাব, জল গরম হয়ে গেছে আমার। স্নান করে আসি, পুজো করে তারপরে আবার বাদবাকি কাজটা করবো, কমিয়ে বসিয়ে রাখি। ডালটা সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। আজকের মতো রান্না এটুকুই, সবই হয়ে গেল। ধনেপাতা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, সব তরকারিপত্র হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে।